কাজে এটা ভালো কাজ। আমি আপনাদের হয়তো অনেক বলতে পারতাম, কিন্তু অভিষেক অনেক বক্তৃতা অলরেডি দিয়েছে, আর আমার এমনিতেই মিটিং আছে আরো, আর আমি সকাল থেকে করেও যাচ্ছি। আমি এখন আমার মিটিংয়ে যাব। আমার এখানে আমার সমস্ত পরিচিত নেতারা, কাউন্সিলররা আছেন। রঞ্জিত আমাদের বড় কমিটির চেয়ারম্যান, আমাদের খালেদ মোল্লা আমাদের এমএলএ, শামসুল দা অনেক দিনের পুরনো, অনেককেই আমি চিনি। সবার নাম বলতে হয়তো সময় লাগবে, তাই আমি আর বলছি না। কিন্তু অভিষেক যেগুলো ওই ইমিগ্রেশনও আমার সাথে এসছে, আর কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম সেও আমার সাথে এসছে। আমরা সবাই একসাথে এসছি, একই পরিবারের মতো। আপনাদের সকলের কাছে এই কথা বলতে, অভিষেক যেটা বলে গেল একই কথা, বারবার এক কথা বলে তো লাভ নেই, আপনারা সব জানেন। আর আমি মনে করি আপনাদের থেকে বেশি আমাদের থেকে আপনারা জানেন। গত 2 মাস ধরে মিটিং করে বেড়াচ্ছি, এখনো জানি না গলাটা কি করে এখনো ঠিক আছে মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায় এবং দোয়ায়। আজও কথা বলতে পারছি। কালও আমার 4 ঘন্টা মিছিল আছে, 12 কিলোমিটার মিছিল আছে, মনে রাখবেন। কাল আমি পুরো সাউথ ক্যালকাটা মিছিল করব। অভিষেকের এদিকটা আমার আশা হয়নি। আমি বলেছিলাম তোর ওখানে একবার আমি যাব। যাই হোক, মহেশতলা অনেকটাই এবং মেটিয়াবুরুজের অনেকগুলো ব্লক এই মিটিংয়ে আসার জন্য সুযোগ হয়ে গেল, তাদের সাথে দেখা হলো। এর আগে আমি মোদিজি কাল যেখানে মিটিং করেছিলেন সেই রাস্তাতেই মিছিল করে এসেছি। আমি শ্যামবাজার স্কোয়ার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু, সেখান থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত আমি গিয়েছিলাম। আমি একটা কথাই বলতে গিয়েছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু মনে রাখবেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন, প্ল্যানিং কমিশন করেছিলেন। নেতাজি না থাকলে দেশে স্বাধীনতা হতো না। নেতাজি, গান্ধীজি এরা স্বাধীনের, বাবা সাহেব আম্বেদকর, রবীন্দ্র নজরুল সকলের অবদান আছে। অথচ আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে দিল্লি জাতীয় ছুটি দেয়নি। আমি তাই প্রতিবাদ করতে গেছিলাম। মোদি কাল গেছিল রাজনীতি করতে, আর আমি আজ গিয়েছিলাম প্রতিবাদ করতে আর নেতাজিকে স্যালুট জানাতে। আজও লোকে জানে না নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল। নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন যখন কাজ করতেন, স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন, তার রাইট হ্যান্ড ছিল শাহনাজ খান। আমি যোগবাজারে পদ্মপুকুরের মোড়ে 2টো স্ট্যাচু করে দিয়েছিলাম। একটা শাহনাজ খানের ছেলে এসেছিল সেই মূর্তি উদ্বোধনের সময়, নেতাজি সুভাষচন্দ্র বোসের এবং পাশে শাহনাজ খানের। এই কথাগুলো আমাদের মনে আছে। देश का नेता कैसा हो, महात्मा गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो, नेताजी जैसा हो। देश का नेता कैसा हो, अम्बेडकर जी जैसा हो। देश का नेता कैसा हो, हमारा मौलाना अबुल कलाम आजाद जी जैसे हो। देश का नेता कैसे हो, रविंद्र नजरुल जैसा हो। देश का नेता को कैसा हो, मानविक जो हो, যে সবচেয়ে বড় মানবিক, সর্বধর্মকে নিয়ে চলে, সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, তার দেশের নেতা হওয়া উচিত। কিন্তু মোদি নেতা হয়ে গিয়েছেন পিছলে গিয়ে, টাকার জোরে হয়ে গিয়েছে। আর হয়ে যাওয়ার পরে আজ অহংকারে মরছে, অহংকারে ডুবছে, অহংকারের স্রোতে কথার ভাষা হারিয়ে গেছে। এই রকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। ভাই কি মত কি মিথ্যে বলতে পারে। আজকেও সকালবেলায় কাকদ্বীপে গিয়ে বলে এসছে উনি নাকি টাকা দিয়েছেন পার বাগানোর। আমি খোঁজ নিয়ে দেখলাম 1 পয়সাও দেয়নি। মিথ্যেবাদী বলবো না, কি বলবো? 5500 কোটি টাকা আমরা 5 বছরে খরচ করেছি, তুমি 1 পয়সাও খরচ করোনি। 100 দিনের কাজে টাকা দাওনি, বাড়ি তৈরি করতে টাকা দাওনি, রাস্তা করতে টাকা দাওনি। মাল্টি সুপার হসপিটাল গুলো আমরা নিজেরা তৈরি করেছি। আমরা আসার আগে মাত্র 12টা মেডিকেল কলেজ ছিল, আজকে 45টা হয়েছে, আজকে প্রায় 42টা হয়েছে প্রাইভেট নিয়ে।
আগে মাত্র 12টা ইউনিভার্সিটি ছিল, আজকে সেই ইউনিভার্সিটির সংখ্যা আজকে প্রায় 40-45-এ গিয়ে দাঁড়িয়েছে। আবার বলে বাংলায় কিছু কাজ হয়নি, লজ্জা করে না? বল লজ্জা বলে তোর কিছু আছে না তোর পার্টির কিছু আছে? তোমাদের যদি সামান্য লজ্জা থাকতো তাহলে এ কথা বলতে না। মিথ্যেবাদী প্রধানমন্ত্রী, এত মিথ্যে কথা বলো, তোমার দ্বারা দেশ চালানো কেন বাড়ি চালানো সম্ভব নয়। আজ দেশে সব বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে, সেল বিক্রি করে দিয়েছে, গেল বিক্রি করে দিয়েছে, দেশ বিক্রি করে দিয়েছে, সংবিধান বিক্রি করে দিয়েছে, মানবিকতা বিক্রি করে দিয়েছে, মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে। মনে রাখবেন, গান্ধীজিকে এখন মানে না, নেতাজিকে মানে না। ভোটের সময় বড় বড় কথা একবার করে আসে, উড়ে চলে গেল বসন্তের কোকিল, কু কু করে ডাক দিল, দিয়ে চলে গেল। আজকে তো হালাটা আরো কমপ্লিট হয়ে গেছে। কারণ গতকাল উনি বলেছেন বাংলা উত্তরপ্রদেশের থেকেও বেশি ভোটে আমি বাংলায় জিতবো, বিহারের থেকেও বেশি ভোটে জিতবো। তার মানে কি উত্তরপ্রদেশে হারবেন, বিহারে হারবেন? আর বাংলা বিহার ইউপিতে হেরে আপনি বাংলায় সব সিটেও যদি যেতেন, আপনি গভর্নমেন্ট তৈরি করতে পারবেন? পারবেন? চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদী, চ্যালেঞ্জ রইল। রোজ মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিয়েছেন, উল্টো পাল্টা কথা বলেছেন, তৃণমূল কংগ্রেসকে চোর বানিয়েছেন। আপনার থেকে বড় চোর ডাকাত এই দেশে আর কেউ নেই, মাথায় রাখবেন। তৃণমূল কংগ্রেস যদি চোর হয় আপনি এভিডেন্স দিয়ে প্রমাণ করুন। আমি আপনাকে বলছি, কারণ পিএম কেয়ারের টাকা কোথায় গেল? পিএম কেয়ারের টাকা গেল কোথায়? নোটবন্দির কালো টাকা গেল কোথায়? আজকে কাশীপুর গার্মেন্টসের ফ্যাক্টরিতে ডিফেন্সের কাজ হয় না, সব চলে গেছে বাইরে। কোটি কোটি টাকার আমদানি রপ্তানি শুধু আপনাদের ভাজপা পরিবারের। মোদীবাবু, আমি ভাজপা পরিবারের কথা বলছি, আপনাকে বলতে গিয়ে ভাজপা পরিবারের কথা বলছি। আবার বলছে আমি তো বায়োলজিক্যাল বর্ণ নই, উনি নাকি দেবতা, দেবতার থেকেও বড় দেবতা জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানে। উনি নাকি সব দেবতার অপর দেবতা। তো আমি ওনাকে বলেছি, আপনি যদি নিজেকেই মনে করেন খুব বড় দেবতা, তাহলে আসুন না, একটা মন্দির তৈরি করে দিচ্ছি, একটু নকুল দানা দিচ্ছি, একটু বাতাসা দিচ্ছি, একটু ফুল দিচ্ছি, একটু কাপড় জামা কিনে দিচ্ছি, একটু ধোকলা বানিয়ে দিচ্ছি, একটু ভোগ বানিয়ে দিচ্ছি, খান দান ঘুরে বেড়ান। কিন্তু রাজনীতি করার নামে মিথ্যে কথা বলবেন না। রাজনীতি করা আপনাকে মানায় না। এত মিথ্যে কথা, এত নাটক, এত জুমলাবাজি, এত ছলনা হবে না। শুনুন, বাংলা না থাকলে দেশের আজাদি আসতো না, আর বাংলা না থাকলে ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করতে পারবে না। সিপিএম কংগ্রেস বিজেপিকে এখনো মদত করে এখানে। আমি দেখলাম আসার সময় বিজেপি কয়েকটা লাল পতাকা লাগিয়ে দিয়েছে সিপিএম এর। সিপিএম করতে গেল 34 বছর যাদের পাত্তা নেই। আজকে বিজেপির টাকা নিয়ে আপনাদের আমি এখনো বলছি, কংগ্রেসকে দিয়ে খেলাচ্ছে। যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেসকে দিয়ে বলছে, যা টাকা দিলাম ওদের গিয়ে বল ভোটটা যেন एक छलना है, एक बीजेपी का सबसे बड़ा कुलंगर सीपीएम पार्टी है, जिसको हम नहीं छोड़ेंगे, छोड़ा भी नहीं। 34 বছর লড়াই করে যদি সিপিএম পার্টিটাকে, বামফ্রন্ট সরকারকে, বামফ্রন্টের সবাই খারাপ ছিল না, সিপিএমটা সবচেয়ে বড় অত্যাচারী ছিল। তাই যদি আমরা লড়াই করে বামফ্রন্টকে উপরে ফেলতে পারি, মোদীকেও পারি, মোদীকেও পারি। বাংলায় পড়ে, বাংলা স্বাধীনতা আন্দোলন করেছিল। আর এই বাংলায় জেনে রাখবেন, দিল্লি থেকে বিজেপি হাঁটাবার জন্য
বাংলায় ইন্ডিয়া জোট তৈরি করেছিল। এখানে আমাদের জোট নেই, কিন্তু ইন্ডিয়াতে বাংলায় লিড করবে, বাংলায় সমর্থন দেবে, বাংলায় সমর্থন দিয়ে আমাদের যা বাংলার কাজ সে কাজ আমরা করে নেব। দেশবাসীর যা কাজ, যা নিয়ে মানুষ দুঃখ ফেস করছেন, সেগুলোকে সমাধান যাতে করা যায়, মানুষের জন্য কাজ করে যাব। এর থেকে বেশি কিছু নয়। মোদির মিথ্যে কথা দেখছেন। বিনা পয়সা নাকি গ্যাস দেয়, বিনা পয়সা নাকি বিদ্যুৎ দেয়, রেশনে বিনা পয়সায় চাল কে দেয়? আমরা দিই। লক্ষ্মীর ভান্ডার কে দেয়? আমরা দিই। ওবিসিদের কোর্টে একটা রায় দান আমি মানি না। আমরা সুপ্রিম কোর্টে গেছি অলরেডি, দেখে নেব কার কত গায়ের জোর। 26,000 শিক্ষককেও তার চাকরি খেয়ে নিয়েছিল। আমি বলে দিয়েছিলাম যে আমি ওদের পাশে থাকবো এবং এটাকে স্টে করিয়েছি। সুতরাং নিশ্চিন্তে থাকুন, আমার কাছে সব মানুষ সমান। আমার বুড়ো আঙুলটা লাগলে বুড়ো আঙুলটা যেমন ব্যথা লাগবে, কিরে আঙুলটা লাগলে কিরে আঙুলটাও ব্যথা লাগবে। তার কারণ আমরা সবাই একই দেশের সন্তান, একই মাটির সন্তান, একই মাতৃভূমির সন্তান, একই বৃন্তে দুটো কুসুম। হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। हम जिंदगी देने के लिए तैयार है, लेकिन हम बीजेपी का जो डिवाइड एंड रूल है उसको मानने के लिए तैयार नहीं है। हम एनआरसी करने नहीं देना चाहती हूँ, हम नहीं देंगे। क्या हम नहीं करेंगे? यूनिफॉर्म सिविल कोड करके आप लोग का सबको रिजर्वेशन खत्म करने का कोशिश कर रहा है। एक दफे अगर मोदी जीत गया तो चुनाव और कभी नहीं होगा, देश नहीं रहेगा, देश को बेच दिया जाएगा, देश को बेच दिया गया। तो इसी के लिए मैं कहना चाहूंगी, अभिषेक ने कहा कि मौसम बदलेगा बदलेगा। अरे मौसम तो बदलती है, मौसम तो बदलती है। एक शायरी है, बदल 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 बदल, मौसम बदले, बाहर बदले, दुनिया का हर चीज बदलते हैं। तो ये मोदी जी का सरकार क्यों ना बदले, भाजपा का ये सरकार क्यों ना बदले? ये सरकार को बदलाना बहुत जरूरी है। ये आप लोगों को पास मेरे को कहना है। सुनिए, हम लोगों को भी बहुत धमकाता है कभी कभी। मैं ये बात कहना चाहती हूँ, हमको अगर कोई कहे दीदी मेहनत से हमारा घर में हमारा बर्तन सफा कर दीजिए, हम कर देंगे, कि हमको अच्छा से कहने से हम कर देता है, लेकिन हमका काम करने का ढंग ही है। हमको कोई अगर जोर दिखाता है तो हमको जोर वो लोगों को पता नहीं है। ये है कि हम लड़ सकता है, हम जिंदगी दे सकता है, हम लड़ेंगे, हम करेंगे, हम मरेंगे, लेकिन हम डरेंगे नहीं। हम कौवड़ नहीं है, हम काफिर नहीं है। हम अगर आ भी करता है, हो जाता है चर्चा, और वो अगर कतल भी करते हैं तो बदनाम हो। हम अगर आ भी करते हैं, हो जाता है बदनाम।